चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। हाई गाइस, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর মেকআপ লুক। আর আজকে আমার মেকআপ লুকটা কিন্তু খুব ইজিভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ খুব ইজিভাবেই সেদিন করে নিতে পারো। আমি মেকআপের ফার্স্টেই ইউজ করে নিচ্ছি অ্যাজ আ টোনার হিসাবে রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটার দাম কিন্তু মাত্র 10 টাকা। আমি কিন্তু এই টোনারটাই এই ন্যাচারাল টোনারটাই ইউজ করতে ভালোবাসি। তোমরা নিজেদের পছন্দ মতন কিন্তু টোনার ইউজ করে নেবে। তারপর আমি ইউজ করছি নিভিয়া সফট ক্রিমটার দাম কিন্তু 45 রুপিস। নিভিয়া সফট ক্রিমটা কিন্তু উইন্টারের জন্য একটা ভালো ক্রিম। তোমাদের মুখে যে ময়শ্চারাইজারটা পছন্দ বা স্যুট করে তোমরা কিন্তু সেই ময়শ্চারাইজারটাও লাগিয়ে নিতে পারো, কিন্তু মেকআপের আগে টোনার, ময়শ্চারাইজার আর ক্লিনজার করে নেওয়া কিন্তু মুখটা খুবই জরুরি। আমি ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর আমি এডিএস একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে আমি ভালো মতন করে ফিল করে নিচ্ছি। ফার্স্টেই বলছি আমার আইব্রোটা কিন্তু হালকা মোটা, তাই ফিল করতে হালকা দেরি হয়। তোমাদের আইব্রো সরু তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাবে। এডিএস এর এই আইব্রো পেন্সিলটার দাম কিন্তু মাত্র 20 টাকা নিয়েছে। তোমরা এডিএস এর কিন্তু অনেক ধরনের আইব্রো পেন্সিল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতনও কিন্তু আইব্রো পেন্সিল তোমরা কিনে নিতে পারো। তারপর আমি একটা স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে যে এঁকেছিলাম সেগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই স্টেপটা করা কিন্তু খুবই জরুরি, নাহলে আইব্রো যে ড্র করেছি সেটা কিন্তু বোঝা যায়। আর ভালো করে কম করে নিলে কিন্তু আমাদের আইব্রোটা পুরোপুরি ন্যাচারাল লাগে। আমি ভালো করে কম করে নেওয়ার পর আমি একটা কনসিলার ব্যবহার করছি। এই কনসিলারটার দাম কিন্তু 60 টাকা। কনসিলারটার নাম ঠিক আমার মনে নেই। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো কনসিলার ব্যবহার করতে পারো বা র ফাউন্ডেশনও কিন্তু ইউজ করতে পারো কনসিলারের মতন। দেখো আমি ভালো করে দেখে কিন্তু আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি, যাতে আমাদের আইব্রোটা অনেকটা বেশি শার্প লাগে। আমার আইব্রোটা কিন্তু ফ্ল্যাগ করা নেই। যাদের আইব্রো কিন্তু ভালো করে ফ্ল্যাগ করা তারা কিন্তু এই কনসিলার দিয়ে কাট করাটাকে স্কিপ করতে পারো। যেহেতু আমি কোনোদিনই করিনি, তাই কিন্তু আমি ভালো করে কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আমি কাট করে নিতে পারি। যাদের আইব্রো ফ্ল্যাগ করা তারাও কিন্তু সুন্দরভাবে কাট করে নিতে পারো। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। বিউটি ব্লেন্ডারটা কেনা কিন্তু খুব জরুরি। তোমরা 1 ঘন্টা আগে থেকে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে রাখবে, তারপর ইউজ করবে। দেখবে খুব ভালো কিন্তু যে কোনো জিনিসই ইউজ করো না কেন ব্লেন্ড হয়ে যাবে। করে আমি কিন্তু আমার কনসিলারটাকে দেখে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও এইভাবে করে নেবে। তারপর মুখের ফাউন্ডেশন হিসেবে আমি ব্যবহার করছি ফিটমি ফাউন্ডেশন। আমার ফিটমি ফাউন্ডেশনের শেড হলো 230। তোমরা কিন্তু 50 টাকা দামের ফিটমি ফাউন্ডেশনের পাউচগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে বড়টা ছিল তাই আমি এটাই ইউজ করছি। তোমরা এটাও কিনতে পারো। এটা কিন্তু এখন অফারে চলছে 275 রোজ আন্ডারে কিন্তু তোমরা এই ফিটমি ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর এই ফিটমি ফাউন্ডেশনটা আমি ভালো করে দেখো ফুল ফেসে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি সরাসরি কিন্তু আগে ফেসে ইউজ করছি না, অল্প করে বিউটি ব্লেন্ডারে নিয়ে তারপর কিন্তু আমি ব্লেন্ড করছি। যাদের ব্লেন্ড করতে মনে হয় অসুবিধা হয় তারা কিন্তু আমার মতন অল্প করে বিউটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে পারো। দেখো আস্তে আস্তে কিন্তু সব জায়গায় আমি আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু ড্রাই ফাউন্ডেশন একদমই নয়। তোমরা আস্তে ব্লেন্ড করলে কিন্তু খুব ইজিভাবেই মিক্স হয়ে যাবে। তাই একটু দেখে হাতে সময় নিয়ে ফাউন্ডেশনটা কিন্তু অবশ্যই ব্লেন্ড করবে। ফাউন্ডেশনটার ব্লেন্ডের ওপরে কিন্তু আমাদের ফুল মেকআপটা নির্ভর করছে। দেখো আমি দেখে পুরো ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি মুখটাকে কনসিল করে নেব। আমি যে কনসিলারটা দিয়ে আমার আইব্রোটাকে কাট করেছি সেই কনসিলারটা দিয়েই কিন্তু আমি চোখের নিচে এবং কপালে ভালো করে আমার মুখটাকে কিন্তু কনসিল করে নিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কনসিলার করতে ভুলো না। আর আমি চোখের আইলিটেও কিন্তু কনসিলার ব্যবহার করছি, কারণ আমরা একটা কিন্তু আই মেকআপ করব। আর আই মেকআপটাকে ভালো দেখার জন্য কিন্তু চোখের আইলিটেও অবশ্যই কনসিলার ব্যবহার করা উচিত। ভালো করে কনসিলার ব্যবহার করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তোমরা ওই ফাউন্ডেশনটাই আবার রিপিট করে কনসিলারের মতন ইউজ করে নিতে পারো। খুব ইজিভাবেই কিন্তু ওইটাও খুব ভালো কভারেজ দেয়। তাছাড়া তোমরা কিন্তু কনসিলারও কিনেও আমার মতন কনসিল করে নিতে পারো। আমি কিন্তু পুরো আস্তে আমার কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নেব।
পুরো কনসিলারটা কিন্তু আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর মার্সের একটা আইশ্যাডো প্যালেটের মধ্যেই কিন্তু এই কন্ট্যুর প্যালেটটাও চলে আসে। ওই কন্ট্যুর প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু কন্ট্যুর করে নিচ্ছি। মার্সের এই আইশ্যাডো প্যালেটটার দাম কিন্তু 320 টাকা। এই 320 টাকার মধ্যে কিন্তু তোমরা আইশ্যাডো প্লাস কন্ট্যুর প্লাস কম্প্যাক্ট পাউডার প্লাস হলো ব্লাশ আর প্লাস হলো তোমরা কিন্তু হাইলাইটারও পেয়ে যাবে। তাই একসাথেই আমি এইটা কিনেছি যাতে সুবিধা হয়। দেখো এইভাবে ব্রাউন শেডটা নিয়েই আমি কিন্তু নাকটাকেও কন্ট্যুর করে নিলাম। তোমরা চাইলে এইটাকে স্কিপ করতে পারো। তারপর আমি ওখানে ওই ব্লাশটা নিয়ে কিন্তু গালে ব্যবহার করে নিলাম। তোমরা কিন্তু লিপস্টিকও অ্যাজ আ ব্লাশের মতন ইউজ করে নিতে পারো, তাতেও খুব ভালো লাগবে। সেই আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি চোখের নিচে। এতে কিন্তু আমাদের মেকআপটা অনেকটা বেশি ন্যাচারাল লাগে। তোমরাও কিন্তু ব্লাশ আর কন্ট্যুর করে নেওয়ার পর চোখের নিচে আমার মতন করে কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিতে পারো, তাহলে মেকআপটা অনেকটা বেশি সুন্দর লাগবে। তারপর এবার আমি করে নেব আইশ্যাডো প্যালেট থেকে দুটো রেডিশ আর পিঙ্কিশ কালার নিয়ে আমার আইশ্যাডোটা করে নিচ্ছি। সিম্পল ওই দুটো কালার মিক্স করেই কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর হালকা একটা শিমারি কালার নিয়ে হালকা হাতে কিন্তু আমি বুলিয়ে নিচ্ছি। আইশ্যাডোটা কিন্তু খুব সিম্পলের মধ্যেই রেখেছি যাতে তোমরা সবাই করতে পারো। তারপর আমি ব্যবহার করছি হাই স্কাইয়ের একটা মাস্কারা। এই মাস্কারাটা খুব ভালো, তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। আর এই মাস্কারাটার দাম কিন্তু 150 আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়াটারপ্রুফ। আমি আজকে যে কটা দেখালাম তোমরা ইজিলি ভাবেই কিন্তু সকালবেলা এই মেকআপটা করে চলে যেতে পারো। দেখো আমি ভালো করে কিন্তু মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। তারপর আমার ওই আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকেই একটা হাইলাইটার নিয়ে আমার মুখটাকে কিন্তু আমি হাইলাইট করে নেব। আর অল্প পরিমাণ দিলেই কিন্তু এই হাইলাইটারটা অনেকটা বেশি হাইলাইট করে। তোমরা কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা কিনে দেখতে পারো। ভালো করে মুখের কিন্তু হাইলাইট করে নিলাম। হাইলাইট হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা রেড কালার লিপস্টিক ইউজ করছি। তোমরা নিজেদের পছন্দ মতন কিন্তু লিপস্টিক ইউজ করতে পারো, তাতেও কিন্তু আজকের মেকআপটা ভালো লাগবে। আমার মেকআপটা কিন্তু ফুল হয়ে গেছে, একবার দেখো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना माना समझ न पाए रे, जुबान पे जो मोह मारा नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका